আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেজো মায়ের সুপার ডেলিশিয়াস এই রেসিপিটি। এটা দেখে তোমাদের কাছে সিম্পল ডাল বড়ার মতো মনে হলেও এটা কিন্তু একদমই সিম্পল না। আমার মেজো মা এই ডালের বড়ার সঙ্গে আরও একটি উপাদান কিন্তু অ্যাড করে, যেটা কিন্তু এই ডালের বড়ার স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। তো তেমন কিছু না, প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে 2 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে দিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে তার মধ্যে খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে হালকা গরম করে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব কয়েকটা চিংড়ি, যেগুলি আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে শুধু 2 সাইড লাল হলেই ভেজে নামিয়ে নেব চিংড়ি মাছগুলি। এইভাবে উল্টে পাল্টে 2 সাইড হালকা করে ভেজে চিংড়িগুলিকে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে আবার চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিংড়ি মাছ খেতে ভালোই লাগে না। চিংড়িগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। পেঁয়াজগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে প্রায় 8 থেকে 10টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি এবং সেগুলিকে কুচি করে কেটে নিয়েছি। যারা ঝাল কম খাও তারা কিন্তু ঝালটা কমিয়ে দিতে পারো, তবে ঝালটা বেশি দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয়। তারপর আমি অ্যাড করে দিয়েছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটাও আমি একটু বেশিই নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে পেঁয়াজটির সঙ্গে আমি একদম মাখিয়ে নেব হাত দিয়ে, একদম চটকে চটকে এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব পেঁয়াজটাকে মশলার সঙ্গে। তো দেখো বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আমি পেঁয়াজ এগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এও কিন্তু পুরো নেতিয়ে পড়ার মতো হয়ে গেছে। এই যে ডাল 2 ঘন্টা পর খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এইবার এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব। তবে এটা কিন্তু খুব বেশি মিহি করে বাটবো না, মিক্সিতে দিয়ে জাস্ট 2 থেকে 3 বার ঘুরিয়েই আমি নামিয়ে নেব। দেখো ঠিক এই রকম একটু দানা দানা থাকবে। খুব বেশি মিহি করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এটা এই রকম দানা দানা থাকলে খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তো ডাল বাটা শেষ। এইবারে আমি বেটে নেব চিংড়িগুলিকেও আমি মিক্সিতে দিয়ে 2 থেকে 3 বার মতো ঘুরিয়ে নিয়েছি। তারপর সবগুলি উপকরণকে আমি একত্রে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। একদম হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে, ঠিক যেইভাবে আমি মাখাচ্ছি। খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এইটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এই তো ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে খুব ভালোভাবে গরমও করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে একটা একটা করে ডালের বড়া ছেড়ে দেবো। এগুলিকে আমি ঠিক এই রকমভাবে টিকিয়ার শেপ বানিয়ে নিয়ে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরাও ঠিক এই রকম টিকিয়ার মতো শেপ দিয়ে নেবে এক একটা করে। তো একে একে সবগুলি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে আমি একদম ফুল হিট করে নিয়েছি, তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। তারপর একে একে সবগুলি বড়া আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে এগুলিকে আমি ভেজে নেব। তো এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি উল্টে পাল্টে দেব। এইভাবে সবগুলিকে আমি একে একে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব।
তোমরা একবার হলেও যেইভাবে আমি ডালের বড়াটা বানাচ্ছি বানিয়ে দেখো। খেতে যদি না ভালো লাগে তাহলে আমাকে এসে কমেন্টে বলবে যে খেতে একদমই ভালো হয়নি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি এটা একবার খাও তোমরা বারবার বানাবে। আর বিশেষ করে সন্ধেবেলা তো এইরকম যদি একটা ডালের বড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ডালের বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে একদম, কত সুন্দর একটা কালার এসছে। সবগুলিকে আমি একে একে উঠিয়ে নেব, তারপর ওই তেলের বাকি ডাল বাটাগুলি একে একে দিয়ে দেব। ঠিক আগে যেরকম টিকিয়ার শেপ করে দিয়ে দিয়েছি সেইভাবে দিয়ে আমি সবগুলিকে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। তো সবগুলি ভাজা কমপ্লিট। দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আমার মেজুমার এই রেসিপিটি। আশা করছি খুব ভালো লাগবে। আর যাদের মুখের রুচি নেই তারা আমার মতো বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, তাহলে তো আর কোনো কথাই নেই, মুখের রুচি চলে আসবে। আমার কাছে তো এই বড়াটা খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কাছে কেমন লেগেছে এটা খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবে। আমরা এটাকে সন্ধ্যের চায়ের সঙ্গে খেয়েছিলাম, জাস্ট দারুণ হয়েছিল খেতে। আর গরম গরম ভাজার পর খাওয়ার যে মজা!